আসসালামু আলাইকুম। উইন্ডোজ 11-এর যে লিকড ভার্সনটা সবাই আইএসওটা পেয়েছিল সেটা অনেকেরই ল্যাপটপে সাপোর্ট করছে না। সেই জন্য সাপোর্ট করানোর একটা ব্যবস্থা আছে, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো প্রথমে কি করতে হবে, আমাদেরকে এই রাফাস সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে। এটা আপনি ওয়েবসাইটে গিয়ে গুগলে ইউএফইউএস রাফাস লিখে যদি সার্চ দেন তাহলে অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। এখান থেকে আপনি লেটেস্ট রাফাসটা ডাউনলোড করে নিতে পারেন। রাফাস ডাউনলোড করা হয়ে গেলে আপনাদেরকে এই রাফাস দিয়ে উইন্ডোজ 11-এর যে আইএসওটা সবাই ডাউনলোড করেছিল কিংবা আপনারা যেটা করেছেন, যদি বেটা ভার্সনও আপনি ডাউনলোড করে থাকেন ডেভেলপমেন্ট চ্যানেল থেকে, ইনসাইডার উইন্ডোজ ইনসাইডার বিল্ড যেটা, সে আইএসও দিয়েও কাজ করা যাবে। এখন এই এই আইএসওটাকে আমরা বুটেবল তৈরি করব একটা পেন ড্রাইভে। আমি একটি পেন ড্রাইভ লাগিয়ে রেখেছি, 8 GB পেন ড্রাইভ। সেটা দিয়ে এখন আমরা বুটেবল করব। এখানে আমার পেন ড্রাইভকে শো করছে। পুরাতন ল্যাপটপগুলো সাধারণত এমবি এর পার্টিশনিংয়ে থাকে, তো আমরা আগে আইএসওটা সিলেক্ট করি। আইএসওটা আমি ডেস্কটপে রেখেছি। ডেস্কটপে উইন্ডোজ 11-এর যে আইএসওটা আছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এখন এখানে পার্টিশন স্কিমকে জিপিটি দেখাচ্ছে। সাধারণত পুরাতন যেসব ল্যাপটপ আছে কিংবা ডেস্কটপ আছে সেগুলো এমবি এর পার্টিশনিং স্কিমে থাকে। তো ইউএফআই যেগুলোতে না, যেগুলো লিগেসি মোডে চলে যেসব ল্যাপটপ কিংবা ডেস্কটপ, সেগুলোর জন্য আমরা এমবিআর সিলেক্ট করে দেব। এমবিআর সিলেক্ট করে দেওয়ার পরে এটা আমরা বুটেবলে দিয়ে দেব। এটা এখন বুটেবল হবে। এটা বুটেবল হওয়ার পরে, এটা বুটেবল হোক ততক্ষণে একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে উইন্ডোজ 10-এর যে লাস্ট ভার্সন যেটা আমরা ব্যবহার করছি কিংবা যেটা রিলিজ হয়েছে, উইন্ডোজ 10 21H1, এইটার একটি আইএসও আপনাদেরকে ডাউনলোড করতে হবে। আপনি যদি 64 বিট ব্যবহার করেন, সাধারণত 64 বিটই সবার ব্যবহার করছে এবং উইন্ডোজ 11-এর 64 বিটই রিলিজ হয়েছে, 32 বিট নাই। অর্থাৎ এই উইন্ডোজ 10-এর 21H1 ভার্সনের 64 বিট ভার্সনটা ডাউনলোড করে নিতে হবে। উইন্ডোজের মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করা যায়। এটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন কীভাবে আইএসও ডাউনলোড করতে পারেন, অথবা মিডিয়া ক্রিয়েশন টুল দিয়েও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। তো এটা ডাউনলোড চলছে। আমি রেকর্ডিংটা একটু পজ করব ডাউনলোড এই বুটেবলটা কমপ্লিট হওয়া পর্যন্ত। আমি ভিডিওটা আবার রিজিউম করলাম। 95%-এর কাছাকাছি পৌঁছে গেছে। আর একটু ওয়েট করতে হবে। বুটেবল কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রাফাসকে বন্ধ করে দেব। এবার ওই বুটেবল যে পেন ড্রাইভটা আছে এর ভেতরে এই সোর্সেস ফোল্ডারে আমরা কাজ করব। তার আগে আমরা প্রথম উইন্ডোজ 10-এর যে লাস্ট ভার্সন 21H1 ভার্সনটা আছে সেটার আইএসওটাকে মাউন্ট করে নেব। মাউন্ট করলে এখানে ওপেন হবে এর যে আইএসও নামে। এটা হচ্ছে আমাদের পেন ড্রাইভ, আর এটা হচ্ছে আমাদের উইন্ডোজ 10-এর যে আইএসও। উইন্ডোজ 10-এর আইএসওর ভিতরে সোর্সেস ফোল্ডারের ভিতরে শুধু install.esd, অনেকের তাতে install.wimও থাকতে পারে। এই install.wim অথবা install.esd এই একটা ফাইল ব্যতীত সব কিছু, এই একটা বাদ দিয়ে বাকি সব কিছু কপি করে নিতে হবে। কপি করে আমরা যাব এখন পেন ড্রাইভে। এটা আমাদের পেন ড্রাইভ।
পেন ড্রাইভে সোর্সেস ফোল্ডারে সবগুলোকে এখন আমরা পেস্ট করে দেব। এটা পেস্ট হতে একটু সময় লাগবে, তো আমরা সময় একটু পজ করি ভিডিওটা। এখানে এরকম রিপ্লেসের একটা প্রম্পট এসেছে, আমরা সবগুলো ফাইলকে রিপ্লেস করে দেব। সবগুলো ফাইল কপি করা হয়ে গেছে, আমাদের এই মাউন্ট করা ড্রাইভ থেকে পেন ড্রাইভের ভিতরে কপি করা হয়ে গেছে। এখন এই পেন ড্রাইভটা যে কোনো ল্যাপটপে ব্যবহারের জন্য উপযোগী। পুরাতনগুলো আসলে আমরা মাউন্টটাকে বের করে দিলাম এবং পেন ড্রাইভটাকেও আনপ্লাগ করে ফেললাম। চলুন এখন কম্পিউটারে ইনস্টল করা দেখি। বুটেবল পেন ড্রাইভটা আমি এখন এই পুরনো ল্যাপটপে লাগাবো। এটা কম্প্যাক CQ42 Celeron Dual-core প্রসেসর, আর র্যাম 4 GB, একটা SSD লাগানো আছে 240 GB। এসকেপ বাটন চেপে বুট অপশনে যেতে হবে। ব্যাস, আমার বুট ডিভাইস অপশন চাচ্ছে F9 জেড ফ্ল্যাশ ট্রান্সেন্ড 8 GB, 8 GB দিয়ে সিলেক্ট করে এন্টার। এটি এখন এই উইন্ডোজ 10 সেট আপ শুরু, উইন্ডোজ 11 সেট আপ শুরু হচ্ছে আসলে। কি চাচ্ছে? আই ডোন্ট হ্যাভ এনি কি। এখন আপনি যে ভার্সনটি সেট আপ দিবেন সেটা সিলেক্ট করে লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করে এখন আপনি মডিফাই করবেন কি, মানে আগের ইনস্টল সাথে করবেন নাকি ফরম্যাট দিয়ে চালাবেন, এটা এখন আপনি ইচ্ছা মতো আপনি আগে নিলে হয়ে যাবে। ফ্রেশ করে ইনস্টল দিতে গেলে সি ড্রাইভ এবং সিস্টেম রিজার্ভ যেগুলো আছে, এইটা আমার সি ড্রাইভ, এটা ওই ওইএম রিজার্ভ বলা হচ্ছে। এইটা এই পার্টিশন 3, পার্টিশন 2 এবং পার্টিশন 1 এই তিনটা ফরম্যাট করে তারপরে আপনি এটা ইনস্টল করবেন। যদি তিনটা পার্টিশন না থাকে, যে কটা পার্টিশন আপনার সিস্টেম রিজার্ভ মানে আপনার সি ড্রাইভ সহ যেগুলো সিস্টেম রিজার্ভ যে ড্রাইভগুলো থাকবে সেগুলো ফরম্যাট করে আপনি সি ড্রাইভে
সেটআপটা কন্টিনিউ করবেন। তো ধন্যবাদ সবাইকে। ইনস্টলেশন শেষ হওয়ার পরে এই তো আমি কম্প্যাক CQ42-তে ব্যবহার করছি উইন্ডোজ 11। আপনি এটার কনফিগারেশন যদি দেখতে চান দেখতে পারেন।